তো হাতের কাছেই যেসব জিনিস থাকবে সেসব জিনিস দিয়ে বানিয়ে ফেলুন। খুব সহজ একটা মুরগির মাংস। তো খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রান্না। তো এখানে আমি নিয়েছি 1 কিলো মুরগির মাংস। তো মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ, আর এখানে নিয়েছি আমি তেজপাতা, আর নিয়েছি টমেটো, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চেরা, আর একটা লেবু নিয়েছি। তো এখানে আমি রসুন বেটে নিয়েছি, আর নিচে আদা। আর এখানে আমি মাংসর মধ্যে দিয়ে দিব লবণ। তো লবণ দেওয়ার পরে এখানে আমি একটা লেবু কেটেছিলাম, সেটা আমি পুরোটা এই মাংসর মধ্যে দিয়ে দিব। এরপর দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো। তো এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখে এটা মাখানোর পরে এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন বাটা, আর দিব আদা বাটা, দিয়ে আবার ওকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দিব পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা চেরা। আর এখানে আমি দিব অল্প কিছু সরষের তেল, আর দিয়েছি লঙ্কা গুঁড়ো, অল্প করেই দিলাম। তো এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এটা মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দেব। তো নমস্কার বন্ধুরা, সুমতি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এটা মিশানো হয়েছি, তো এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, আর এখানে আমি আলুগুলো আগে থেকেই কেটে ধুয়ে নুন মাখিয়ে দিয়েছিলাম। তো আমি কিন্তু এটা সরষে তেলেই রান্না করব। তো এর মধ্যে আমি সরষের তেলটা দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কমেন্টে জানাবে লিখে। আর তো আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি অল্প কিছু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে গলিয়ে নিব। তো গলিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ থেতো করে দিয়ে দিয়েছি। তারপর আমি তেজপাতাটা দিলাম, তারপর কাঁচা লঙ্কা চিরাগুলো দিয়ে দিব, তারপর দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো এটা যতক্ষণ না বাদামি কালারের হচ্ছে এটাকে আমি নাড়তে থাকবো আর ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ এটা বাদামি কালারের হয়ে গেছে। তো এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে আদা বাটা দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিব রসুন বাটা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। তো এটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এটাও রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। তো এটা কিন্তু আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো আমি কাঠের উনানে রান্না করছি, তার জন্য একটু লেগে যাচ্ছে মশলাগুলো। তো এখানে তেলটা উঠেছে মশলা থেকে। তো এর মধ্যে আমি দিয়ে দিব হলুদ। তো আমি মাংসতে মাখানোর সময় একটু বেশি করে দিয়েছিলাম, এখানে আমি অল্প কিছু দিলাম। তারপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তো ঝালটা আপনাদের যার যেমন পছন্দ সেইভাবে দেবে। তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো টমেটো,
তো এখনও যারা আমার নতুন বন্ধু হওনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে আমি অল্প কিছু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এরপর আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালোভাবে মশলাগুলো মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এটাকে আমি ঢাকনা দিয়ে দিব। আমি কিন্তু এই রান্নাটা ঢাকনা দিয়েই মাংসগুলোকে কষাতে হবে। এটা ভালোভাবে মাখলে আবারও আমি ঢাকনা দিয়ে দিব। 5 মিনিটের পর মতো রেখেছিলাম, তো 5 মিনিটের পরে আবারও তুলে নিলাম, তুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি আবারও ঢাকনা দিচ্ছি, দিয়ে এটা তুলে নিয়েছি, দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে দেব। এটা কিন্তু কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা আমি ঢাকনা দিচ্ছি। আমি আলুটা দিয়েছি, তার জন্য এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। দিয়ে তুলে এটাকে আমি আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। তো মাংস থেকে তেল ছাড়লে এর মধ্যে দিয়ে দেবো আমি জল। তো এখানে আমি চিকেন মশলা নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। স্বাদ বুঝে দিয়ে দিব লবণ। তো এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো অবশ্যই জানাবে আমার এই মুরগির মাংসটা কেমন হয়েছে, বাড়িতে খেয়ে বলবেন কেমন হয়েছে।